হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বিশ্বজয় ইউটিউব চ্যানেল। বিশ্বজয় ইউটিউব চ্যানেল থেকে আমি তোমাদের বিশ্ব স্যার তোমাদের আজকের এই ভিডিওতে স্বাগত জানাই। আজকে তোমাদের মাদ্রাসা সার্ভিস কমিশনের একাদশ দ্বাদশের কী ধরনের প্রশ্ন এসেছিল এমএসসি 2024-এ, সেই প্রশ্ন উত্তরের 90টি প্রশ্নের সঠিক উত্তর দেখে নেব অফিসিয়াল অ্যান্সার কি অনুযায়ী। তো প্রথম প্রশ্ন দেখে নেব। দেখো, উত্তর দিকে জানালা কে খুলেছিল? এটা অবশ্যই অ্যান্সার হয়ে যাবে সুভদ্র। নেক্সট প্রশ্ন চলে যাব। দেখো, জয় মা কালী, যবনে নিধনে অবতীর্ণ হও মা, উক্তিটি কার? তো এখানে অবশ্যই উক্তিটি হয়ে যাবে ভট্টাচ মশাইয়ের, অপশন ডি। নেক্সট দেখে নাও, টিনের চালা ভেঙে কার পাকা দালান কোঠা উঠেছে? এটা অবশ্যই তোমাদের অ্যান্সার হয়ে যাবে মওজুদ্দি। ঠিক আছে, আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে। ভূমধ্যসাগর সেরা বন্দর ও ফ্রান্সের দ্বিতীয় বড় শহর হলো কি? তো 4 নম্বর প্রশ্নের উত্তর হয়ে যাবে মার্সেলস, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। দেখো 5 নম্বর প্রশ্ন, তামিল ভাষায় ঝাল টক ডালের স্যুপকে কি বলা হয়? এটা অবশ্যই হয়ে যাবে মুলগুতন্নির, অপশন এ হয়ে যাবে তোমাদের এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নাও, তোমার অ্যানাইহিলিনটা সঙ্গে এনেছো তো? অ্যানাইহিলিন কি? এটা অবশ্যই এক ধরনের পিস্তল। ওকে, তো 6-এর তোমাদের এখানে ডি হয়ে যাবে। নেক্সট দেখে নাও, করভাসের জন্য একটি খাঁচা, নতুন খাঁচা বানিয়ে নিয়েছি। করভাস এখানে কে? করভাস আমরা জানি অবশ্যই একটি কাক। নেক্সট দেখে নাও, আমরা লীলাবতীর কাছে নতুন ঘর ভাড়ার জন্য কত টাকা সেলামি চেয়েছিল? তো এখানে আমরা জানি যে এখানে উত্তর হয়ে যাবে 5,000 টাকা সেলামি চেয়েছিলেন বিষ্ণুচরণ ধর। নেক্সট দেখে নাও, আমরা চলে যাব, একদিন প্রতিদিন সিনেমাটির পরিচালক হলেন কে? তো ভাষা সংস্কৃতি থেকে তোমাদের এখানে প্রশ্ন, তো এটা তোমাদের অ্যান্সার হয়ে যাবে মৃণাল সেন, একদিন প্রতিদিন সিনেমাটির পরিচালক। নেক্সট দেখে নাও, এলিয়টের দি ওয়েস্টল্যান্ড কবিতায় কবির কোন ধারণার প্রকাশ পেয়েছে? এলিয়টের দি ওয়েস্টল্যান্ড এই কবিতায় আমরা জানি যে ভারতীয় সাহিত্য ও দর্শনের প্রভাব বা প্রকাশ পেয়েছে। তো এখানে বি হয়ে যাবে। নেক্সট দেখে নাও 11 নম্বর প্রশ্ন, ল্যাংস্টন হিউজের 1926 খ্রিস্টাব্দে প্রকাশিত কাব্যগ্রন্থের নাম কি? তো ল্যাংস্টন হিউজের 1926 খ্রিস্টাব্দে প্রকাশিত একটি কাব্যগ্রন্থ হলো দি ওয়ারি ব্লুজ। ঠিক আছে, কি হয়ে যাবে? দি ওয়ারি ব্লুজ। আমরা চলে যাব নেক্সট প্রশ্ন, 100 ইয়ার্স অফ সলিটিউড গার্সিয়া মার্কেজ কোন জাতীয় এটি গ্রন্থ? তো এটি তোমাদের অ্যান্সার হয়ে যাবে, এটি একটি উপন্যাস, অপশন সি। নেক্সট প্রশ্নে আমরা চলে যাব। দেখে নাও, গোদান উপন্যাসটির রচয়িতা কে? এটা এসএসসি 2016-তেও এসেছিল, মুন্সি প্রেমচাঁদ। ঠিক আছে, অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। 13 নম্বর প্রশ্ন ডি, কবি ভানুভক্ত রামায়ণ মহাকাব্যকে কোন ভাষায় অনুবাদ করেন? তো ভানুভক্ত এখানে রামায়ণ ভাষাকে অবশ্যই নেপালি ভাষায় অনুবাদ করেন। নেক্সট দেখে নেব, কৃষ্ণদাস কবিরাজের যে শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থের আদি লীলায় মোট কটি পরিচ্ছেদ আছে? অবশ্যই আদি লীলাতে এখানে আমরা জানি যে 20টি পরিচ্ছেদ আছে, অপশন ডি হবে সঠিক উত্তর। ঠিক আছে, এখানে তোমাদের 15 নম্বর প্রশ্ন, ডি নয় এখানে 17 হয়ে যাবে। ঠিক আছে, আদিতে আছে 17টে, অ্যান্সার হবে 15-র বি। নেক্সট প্রশ্নে আমরা চলে যাব। দেখো 16 নম্বর প্রশ্ন, 1933 খ্রিস্টাব্দে দেশ পত্রিকা কার সম্পাদনায় প্রথম প্রকাশিত হয়? এটা অবশ্যই অ্যান্সার হয়ে যাবে সত্যেন্দ্রনাথ মজুমদার, অপশন এ। নেক্সট দেখে নেব যে ন্যাশনাল থিয়েটার যে জেনারেল মাস্টার হিসেবে কে পরিচিত ছিলেন? ন্যাশনাল থিয়েটারে জেনারেল মাস্টার হিসেবে পরিচিত ছিলেন অর্ধেন্দু শেখর মুস্তাফি, অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে, সমর সেনের উর্বশী কবিতায় কোন পাশ্চাত্য কবির ভাবসামীপ্য আছে? তো এখানে মনে রাখবে উত্তর হয়ে যাবে আমাদের শার্ল বোদলেয়ার। নেক্সট প্রশ্ন দেখে নাও, উদ্যোগ স্থাপন এটা জানি আমরা, অবশ্যই তোমাদের যে উত্তর হয়ে যাবে উত্থাপন, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখে নাও, নিম্নোক্ত কোন শব্দটি প্রেরণার্থক ধাতু? ওকে, যাকে বলা হয় এখানে প্রযোজক ধাতু। প্রযোজক ধাতু দেখো, এখানে ঘামা তো নাম ধাতু, লতাও এখানে নাম ধাতু, বকবকা তো ধন্যাত্মক, এখানে হয়ে যাবে তাহলে আমাদের 20-র এ গাওয়া, এটা হবে আমাদের প্রযোজক ধাতু। নেক্সট দেখে নাও, আমরা চলে যাব, নিম্নোক্ত কোন শব্দটি ইতালীয় ভাষা থেকে বাংলা শব্দ ভাণ্ডারে এসেছে? তো এখানে তোমাদের অ্যান্সার হয়ে যাবে গ্যাজেট, অপশন সি। নেক্সট দেখে নাও যে আসিয়া থেকে আইসা থেকে এসে, এটা অবশ্যই হয়ে যাবে অভিশ্রুতি,
অপশন এ। নেক্সট দেখে নাও ওকারের অকার প্রবণতা বাংলা কোন উপভাষায় ব্যাপকভাবে লক্ষ্য করা যায়? তো ওকারটা অকার হয়ে যায় বাংলায়, মনে রাখবে ঝাড়খণ্ডীতে। অপশন এ হবে সঠিক উত্তর। নেক্সট দেখে নাও স্পর্শধ্বনি ও উচ্চধ্বনির যৌগিক রূপ হলো কি? অবশ্যই এটা তোমাদের অ্যান্সার হয়ে যাবে ঘৃষ্টধ্বনি। স্পর্শের সঙ্গে উচ্চ যোগ হয়ে ঘৃষ্ট। নেক্সট দেখে নাও কুটিল লিপির উদ্ভব কোন লিপি থেকে? তো কুটিল লিপির উদ্ভব সিদ্ধ মাতৃকা লিপি থেকে। আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে। লিঙ্গুইস্টিক সার্ভে অফ ইন্ডিয়া এই গ্রন্থটির রচয়িতাকে? এই গ্রন্থটির রচয়িতা জর্জ আব্রাহাম গ্রিয়ারসন। মনে রাখবে জর্জ আব্রাহাম গ্রিয়ারসন। অপশন এ। ভূদেব মুখোপাধ্যায়ের পুরাবৃত্তসার প্রবন্ধ গ্রন্থটি দেখো কোন রীতিতে রচিত? এটা হয়ে যাবে অবশ্যই ঐতিহাসিক প্রবন্ধ। অপশন সি। নেক্সট দেখে নেব যে চরিত্রের অন্তর্মানস বিচিত্র মনের গতিবিধি ও কাহিনীর প্রথাবদ্ধ ছক ভেঙে অন্তর্ময় পরিবেশ নির্মাণ ঘটে যে আখ্যানে তাকে বলা হয় কি? তো এটা তোমাদের অ্যান্সার হয়ে যাবে চেতনা প্রবাহী উপন্যাস। অপশন বি। নেক্সট প্রশ্নে চলে যাব। দেখো ডায়োনিসস দেবতার সম্মানে আয়োজিত নৃত্য গীতটাকে কি বলা হয়? এটা অবশ্যই ডিথিরাম বলা হয়। নেক্সট দেখে নাও কি আছে, এ পিকচার ইন প্রোজ অফ সার্টেন এক্সটেন্ট উপন্যাস প্রসঙ্গে এই মন্তব্যটি কার? E.M. ফোস্টারের। অপশন বি। নেক্সট দেখে নাও কি আছে আমাদের, যে অ্যাবসার্ড ধারণার প্রকাশ এসেছে যে গ্রন্থ থেকে? তো এটা অবশ্যই দি মিথ অফ সিসিফাস। অপশন সি। নেক্সট দেখে নাও লোকাল কালার শব্দটি কোন শ্রেণীর উপন্যাসের সঙ্গে জড়িত? এটি অ্যান্সার হয়ে যাবে অপশন সি, আঞ্চলিক উপন্যাস। আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে, যে গীতের যে উদ্দেশ্য যে কাব্যের সেই উদ্দেশ্য তাহাই গীতিকাব্য। তো গীতিকাব্য সম্পর্কে এই মতটি কার? তো এটা অবশ্যই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের গীতিকাব্য প্রবন্ধে তিনি জানিয়েছেন। নেক্সট দেখে নেব, এ শর্ট স্টোরি ইজ এ ব্রিফ ওয়ার্ক অফ প্রোজ ফিকশন ছোট গল্প সম্পর্কে এই মন্তব্যটি কার? তো এই মন্তব্যটি অ্যান্সার হয়ে যাবে M.H. আব্রাহামের। অপশন ডি। আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে, যে স্ফুলিঙ্গ সমাদদার নামে যিনি গদ্য চর্চা করতেন? তো অবশ্যই এটাই হয়ে যাবে আমাদের শক্তি চট্টোপাধ্যায়। 35-এর এখানে আমাদের ডি হয়ে যাবে। নেক্সট দেখে নাও কি আছে, যে BBC ব্রিটিশ ব্রডকাস্টিং এটি হলো ব্রিটিশের বি, বোর্ডের বি, কাস্টিংয়ের সি দিয়ে BBC, এটা অবশ্যই মুন্ডমাল শব্দ। আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে। দেখে নাও, যে রোমান কবি ওভিদের হেরোইদিস এর প্রভাব লক্ষ্য করা যায়। আমরা জানি এই পত্রকাব্য অবলম্বনে মাইকেল মধুসূদন দত্ত বীরাঙ্গনা কাব্য রচনা করেছিলেন। নেক্সট প্রশ্ন আমরা চলে যাব, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের আবিষ্কার কত? 1909। প্রকাশকাল কত? 1916-তে। 38-এর বি। নেক্সট প্রশ্ন, প্রত্যয় নিষ্পন্ন ঠিক শব্দটি কি? তো প্রত্যয় নিষ্পন্ন ঠিক শব্দটি ভুজযোগ অন ভোজন। অপশন বি হবে। নেক্সট দেখে নাও, রসুল বিজয় কাব্যের রচয়িতা কি? এটা তোমাদের ইসলামী সাহিত্য থেকে নেওয়া হয়েছে, ঠিক আছে, মধ্যযুগীয়। তো এখানে তোমাদের অ্যান্সার হয়ে যাবে শেখ চান্দ। রসুল বিজয় শেখ চান্দ। নেক্সট দেখে নাও আমরা বৃহৎ বঙ্গ, ঠিক আছে, বৃহৎ একটু আমি লিখে দিচ্ছি, এখানে অস্পষ্ট আছে, বৃহৎ বঙ্গ এর লেখককে? এটা অবশ্যই দীনেশচন্দ্র সেন, ঠিক আছে। নেক্সট দেখে নাও, অলিক মানুষ এই উপন্যাসটি লিখেছেন কে? সৈয়দ মুস্তাফা সিরাজ। এর জন্য সাহিত্য একাডেমি পান। ভারতে প্রদর্শিত প্রথম সবাক চলচ্চিত্র হলো কোনটি? তো এটা অবশ্যই অ্যান্সার হয়ে যাবে কি? অপশান এ, মেলোডি অফ লাভ। মেলোডি অফ লাভ। নেক্সট দেখে নাও, আইডিওলেক্ট হলো কি? আইডিওলেক্ট হলো কি? এটা অবশ্যই একটি ব্যক্তি ভাষা। অপশান সি। নেক্সট দেখে নাও, মার্চেন্ট অফ ভেনিস অবলম্বনে লিখিত নাটক কি? মার্চেন্ট অফ ভেনিস অবলম্বনে লিখিত নাটক, মনে রাখবে, ভানুমতি চিত্তবিলাস। অপশান বি। নেক্সট দেখে নাও, এখানে আমাদের কি আছে, যে ঋত্বিক ঘটক পরিচালিত চলচ্চিত্র যেটি নয়। তো ঋত্বিক ঘটক পরিচালিত যেটি চলচ্চিত্র নয় সেটি হলো গঙ্গা। আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে, সঘোষ ব্যঞ্জন কোনগুলো? সঘোষ অর্থাৎ বর্গের আমরা জানি তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম হতে হবে। তো এখানে দেখতে পাচ্ছ, এখানে প্রথম আছে, এটা হবে না, এটাও হবে না। এখানে দ্বিতীয় আছে, এটাও হবে না, এটা হবে আমাদের, এটা 4, এটা 3।
নেক্সট দেখে নাও তামিল, তেলেগু ইত্যাদি যে ভাষা থেকে এসেছে অবশ্যই দ্রাবিড় ভাষা বংশের অন্তর্গত ভাষা। নেক্সট দেখে নাও মালাধর বসুকে গুণরাজ খান উপাধিতে ভূষিত করেন কে? তো মালাধর বসুকে গুণরাজ খান উপাধিতে রুকনউদ্দিন বরবকশা, অপশান এ। নেক্সট দেখে নাও সঘনে চিকুর পড়ে ব্যঙ্গ তড়কাবাজ, এখানে চিকুর শব্দের অর্থ কী? তো চিকুর শব্দের অর্থ হলো বিদ্যুৎ। আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে। গায়ে হলুদ শব্দের দেখো সমাসের নাম কি? তো এখানে যেহেতু ষষ্ঠী তৎপুরুষ সমাস আছে, তো মনে রাখবে গায়ে হলুদ এটা আমরা জানি বহুব্রী সমাসের উদাহরণ, ঠিক আছে, বা এটা ওলভ বহুব্রী হয়। তো এখানে প্রত্যেকটা অপশান ভুল। তো এখানে এ, বি, সি, ডি, অর্থাৎ যারা এই অ্যান্সারটি টাচ করেছো প্রত্যেকেই নাম্বার পাবে। আয়াপ্পা পানিকর কোন ভাষার কবি ছিলেন? তো আয়াপ্পা পানিকর মালায়ালম ভাষার কেরলের কবি ছিলেন। ধর্ম থেকে ধাম, এখানে আমাদের কি হয়েছে? ক্ষতিপূরক দীর্ঘিভবন। এখানেই আমাদের অ্যান্সার হয়েছে ক্ষতিপূরক দীর্ঘিভবন। নেক্সট দেখে নাও, আমরা চলে যাব যে দি ওল্ড ম্যান অ্যান্ড দি সি গ্রন্থের লেখক জন্মেছিলেন কোথায়? তো দি ওল্ড ম্যান অ্যান্ড দি সি, এখানে তোমাদের 54 নম্বর প্রশ্নের উত্তর হয়ে যাবে মার্কিন যুক্তরাষ্ট্র। এটি মনে রাখবে হেমিংওয়ের রচনা বা হেমিংওয়ের রচনা। নেক্সট দেখে নাও ভাত শব্দের আদি অর্থ কী? ভাত শব্দের আদি অর্থ কী? এটা অবশ্যই অন্ন হয়ে যাবে ভাত শব্দের আদি অর্থ। নেক্সট দেখে নাও উর্দুতে পহেলি শব্দটি এসেছে, এটা অবশ্যই প্রহেলিকা থেকে পহেলি শব্দটি এসেছে। নেক্সট দেখে নাও উত্তম পুরুষের এক বচনে কোন বিভক্তিটি হয়? উত্তম পুরুষ হলো কি এক বচনে? আমি, ঠিক আছে, এখানে কোনটা হয়? এখানে তোমাদের অ্যান্সার হয়ে যাবে কি? মনে রাখবে কেউ হয়ে থাকে, র বা এরও হয়ে থাকে, আমাকেও হয়ে থাকে, আমারও হয়ে থাকে এবং আমিও থাকে, শূন্য, তিনটেই হবে। অর্থাৎ এখানে এ, বি, সি যারা অ্যান্সার করেছো যে কোনো একটি, তারা প্রত্যেকেই নাম্বার পাবে। এখানে তিনটেই সঠিক। ওইটাই তো আমি রে, যন্ত্রণায় আমি, এখানে আমি বলতে কাকে বোঝানো হয়েছে? এখানে আমি হলো মনে রাখবে কনির কোচ ক্ষিতীশ। কনির কোচ হচ্ছে ক্ষিতীশ সিংহ, সর্বশেষে তিনি বলেছেন। দেখে নাও চোপ কোর্ট চালু আছে বা শান্ততা কোর্ট চালু আহে, এটি বিজয় টেন্ডুলকরের একটি অবশ্যই নাটক। নেক্সট দেখে নাও কনির দাদার নাম কি? কনির দাদার নাম কমল পাল, ঠিক আছে। নেক্সট প্রশ্নে চলে যাব। আলকাতরা সরকার শব্দ যে ভাষা থেকে এসেছে? তো এটা অবশ্যই পর্তুগিজ হচ্ছে আলকাতরা, সরকার হচ্ছে ফার্সি। নেক্সট দেখে নাও উড়িল মেঘ সঘনে চিকুর, চিকুর শব্দের অর্থ কী? এটা অবশ্যই সি বিদ্যুৎ। নেক্সট দেখে নাও এখানে দোহা পানে চেয়ে আছে, তো দোহা পানে চেয়ে আছে এখানে দুখানি গ্রাম, অপশন ডি। নেক্সট দেখে নাও অসুখী একজনে কথকে চূর্ণ হয়ে যাওয়া বাড়িতে যে গাছটি ছিল সেটি হচ্ছে গোলাপি গাছ। নেক্সট দেখে নাও যে পেনের আঘাতে মৃত্যু হয় যার, পেনের আঘাতে মৃত্যু হয় ত্রৈলোক্যনাথের। নেক্সট দেখে নাও আমাদের যে প্রশ্ন আছে, পুরীর জগন্নাথ মন্দিরে ভোগের নিদর্শন সেটা কোন সময়ের কথা? সেটা হচ্ছে দ্বাদশ শতকের কথা, অপশন সি 66 নম্বর সি। স্বর্ণপর্ণী প্রকাশিত হয়েছিল কি? এগুলো আমি তোমাদের বারবার বলে থাকি, এ ধরনের প্রশ্ন আসে। তো এটা 1397 বঙ্গাব্দে, ডি। ধৈর রচিত বই কোনটি? অবশ্যই পবনদূত, 68 বি। দেখো রূপনারায়ণের কুলে রচিত হয়েছিল কোথায়? 69 শান্তিনিকেতনে, মনে রাখবে। নেক্সট প্রশ্ন আমরা চলে যাব নৃতাত্ত্বিকদের মধ্যে ভারতীয় জনসমূহের প্রথম স্তর কোনটি? তো এটা অবশ্যই নিগ্রোবটু, ঠিক আছে, অপশন সি। নেক্সট দেখে নাও আমাদের কি আছে, মৌপাশা একজন কি? তো 71 নম্বর প্রশ্ন তোমাদের এখানে যে উত্তর হয়ে যাবে সেটা ডি, ঠিক আছে। মৌপাশা হলেন মনে রাখবে ফরাসি সাহিত্যিক, ফ্রান্সের সাহিত্যিক। টি.এস. এলিয়ট এখানে প্রকৃতি প্রেমিক কবি। গ্রাম জীবনের কবি কোনটা হবে? এটা অবশ্যই নগর জীবনের কবি। তেতকার সাহিত্যিক ছদ্মনাম? তো এখানে গোর্কির সাহিত্যিক ছদ্মনাম। গোপীনাথ মহান্তির প্রথম উপন্যাস কোনটি? এটা তোমাদের 9, 10ও এসেছিল, ঠিক আছে। তো এখানে তোমাদের অ্যান্সার হয়ে যাবে পর্জা, প্রথম উপন্যাস হচ্ছে পর্জা, ঠিক আছে। গোপীনাথ মহান্তির প্রথম উপন্যাস কোনটি? তো এখানে তোমাদের হয়ে যাবে 74, এখানে মন গহির আর চষা, এটা তোমাদের 9, 10ও এসেছিল। নেক্সট দেখে নাও এখানে আমাদের কি আছে, যে সুনীতি কুমার,
চট্টোপাধ্যায়ের ODBL সম্পূর্ণ নাম কি? তো সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের ODBL সম্পূর্ণ নাম অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ দি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। নেক্সট দেখে নাও কি আছে, যে নিম্ন এবং কেন্দ্রীয় স্বরধ্বনি কোনটি? আমরা এইভাবে যদি ছকটি দেখি, রস্বই, রস্বউ, এ, ও, এ, অ এবং নিচে আমাদের আ আছে, তো এটা আ হবে। নেক্সট দেখে নাও কি আছে, তোমার হাতটা আমাকে দেখাও তো, কি জাতীয় বাক্য? তোমার হাতটা আমাকে দেখাও তো, দেখাও বলেছে, তাহলে কি হয়ে যাবে? অনুজ্ঞাসূচক বাক্য। নেক্সট দেখে নাও, পাদপ্রদীপ কোন শ্রেণীর শব্দ? তো পাদপ্রদীপ হচ্ছে অনুবাদমূলক শব্দ, নবগঠিত শব্দ, ঠিক আছে, অপশন সি। নেক্সট দেখে নাও, খাতুন শব্দটি কি? তো খাতুন শব্দটি মনে রাখবে তুর্কি শব্দ, অপশন সি। নেক্সট দেখে নাও, উদ্যত শব্দের সন্ধি বিশ্লেষণ হলো কি? তো এটা হয়ে যাবে উদ যোগ যত, অপশন এ। নেক্সট দেখে নাও, ক্রিয়াপদের অর্থের প্রাধান্য কোন বাচ্চে? ভাব বাচ্চে, অপশন সি হবে। নেক্সট দেখে নাও, অদৃষ্টের লিখন খণ্ডাবে কে? লিখন, পড়ন, শিখন এগুলো প্রত্যেকটাই মনে রাখবে ক্রিয়াবাচক বিশেষ্য, অপশন সি। দেখো নেক্সট প্রশ্ন, মহাকাব্যের সর্বনিম্ন এবং সর্বোচ্চ স্বর্গ সংখ্যা কত? তো এটা অবশ্যই হয়ে যাবে 9 এবং 30, ঠিক আছে। নেক্সট দেখে নাও, ট্র্যাজেডি নাটকের উদ্ভব। তো এখানে অ্যান্সার হয়ে যাবে অবশ্যই এ, প্রাচীন গ্রীসে। ট্র্যাজেডি নাটকের উদ্ভব প্রাচীন গ্রীসে। নেক্সট দেখে নাও, বঙ্কিমচন্দ্রের কমলাকান্তের দপ্তর কোন শ্রেণীর প্রবন্ধ? অবশ্যই ব্যক্তিনিষ্ঠ প্রবন্ধ। নেক্সট আমরা চলে যাব, দেখে নাও যে ইংরেজিতে প্রথম ব্যক্তিগত বা সমন কি আছে, যে সমময়ধর্মী প্রবন্ধ লেখেন কে? তো এটা তোমাদের অ্যান্সার হয়ে যাবে চার্লস ল্যাম্ব। নেক্সট দেখে নাও, ট্র্যাজেডির নায়ক হলেন কেমন? তো অবশ্যই অতিশয় ভালো বা অতিশয় মন্দ নয়, মাঝামাঝি। নেক্সট দেখে নাও যে দেখো ওডিপাস নাটকটি কার লেখা? তো এটা অ্যান্সার হয়ে যাবে গ্রিক ট্র্যাজেডি, নাটকটি হলো গ্রিক ট্র্যাজেডি। আজিমুন্নেসার বোনের নাম কি? আজিমুন্নেসার বোনের নাম এখানে তোমাদের অ্যান্সার হয়ে যাবে সুকুরবানো, এটা আমার বাংলা থেকে নেওয়া। টাস্কানির বৃদ্ধ ডিউক মারা গেলেন, মনে রাখবে এটা অ্যান্সার হয়ে যাবে 1609 গ্যালিলিও থেকে। তো যাই হোক, তোমাদের দেখো এটা তোমাদের 11-12 প্রশ্ন, ওকে, মাদ্রাসার MSc 2024। তো তোমাদের কাছে এটুকুই বলবো, তোমরা যারা 9-10-এর প্রিপারেশন নিচ্ছ, ওকে, তাদের জন্য বিশেষ করে দেখো যে এই প্রশ্নগুলো যেগুলো 9-10-এর সিলেবাসে নেওয়া হয়েছে সেগুলো খুবই গুরুত্বপূর্ণ, ওকে, খুবই গুরুত্বপূর্ণ। মন দিয়ে প্রত্যেকটি কোশ্চেন ভালোভাবে ফলো করবে, ওকে। ভালো থেকো প্রত্যেকে।